সব নারীদেরকে আল্লাহ আমি একবার বলছি দুনিয়ার আশেপাশে কি কথা নারীদেরকে আসসালামু আলাইকুম কিয়ামত পর্যন্ত দিনের কত উন্নতি করে আসতে পারে শুধু একটা কথা বিষয় এক মাস
কথা বলতেছিলাম বৃষ্টি কম ফসল উৎপাদন কম বাজারে ফল দাম গাছে গাছের দাম এর কারণে আমাদের আছে। আচ্ছা বলেন আমাদের দেশে অনুদান ধারে কত অনেক কত 100 একবারে টাকা পয়সা করে শুরু করে রুই না যত বলেন 100 আশা করি আমি ইনশাআল্লাহ আচ্ছা যদি বলা হয় যে 100 মুসলমান আছে না বড় আছে কিন্তু
হ্যাঁ, যেই মহিলার কাছে দুইটা জিনিস আছে, আমি বলবো এই মহিলা অন্তত এই যুগের জন্য রাবিয়া বসরি। 1000 দোষ, আপনার দৃষ্টিতে 1000 দোষ, গুণ শুধু কয়টা? কয়টা? আমি বলবো অন্তত এই মহিলাটা এই যুগের জন্য কি রাবিয়া বসরি। সোজা কথা না। 1 নম্বর, এই মহিলার জন্য শরঈ পর্দা আছে, পুরাপুরি পর্দা মানে যেভাবে শরীয়তে পর্দা করতে কইছে। আজকালকার পর্দার অবস্থা কি করতে নেবেন নি? হ্যাঁ, 80 বছরের বুড়ি এমন বোরকা পরে দেখতে লাগে 16 বছরের যুবতী। টাইট ফিট, পাতলা, এরপরে আরো কত রকমের ঝামেলা। মাশাআল্লাহ, আজকালকার মেয়েরা বোরকা পরে কিন্তু বোরকার ভিতরে নখ ফালে বান্দরের মতো, এত বড় বড়। কি ফালে? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলছেন নখ কাদের লাগে? তো আপনারা কইদিন আয়ার কেন কইছেন? নখ লাগে হিংস্র প্রাণীর। কিল্লাই আল্লাহ পাক হিংস্র প্রাণীকে হাত দেন নাই, আঙ্গুল দেন নাই। তারা তাদের হাত আর আঙ্গুল দিয়ে কিছু করতে পারে না। তাদের শিকারের জন্য, ধরার জন্য বড় অস্ত্র হলো নখ। তো তুমি মানুষ না জানোয়ার? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলছেন তো মানুষের ভিতরে কিছু জানোয়ার আছে। তো প্রশ্ন করা হলো মানুষের ভিতরে জানোয়ার করা, তো যারা নখ ফালে। হাসান বসরির বক্তব্য, যারা নখ ফালে এরা মানুষের ভিতরে জানোয়ার। আমাদের দেশে কিছু মেয়ে আছে স্কুলে যাইতে, কলেজে যাইতে মাশাআল্লাহ বোরকা পরে, কিন্তু বোরকার তলে লম্বা লম্বা নখ ফালে। মানুষ না জানোয়ার? বলেন মানুষ না জানোয়ার? জানোয়ারের নখ লাগে, মানুষের নখ লাগে না। কেন? আল্লাহ মানুষকে হাত দিয়েছেন, আঙ্গুল দিয়েছেন। বলেন আল্লাহ মানুষকে কি দিয়েছেন? হাত দিয়েছেন, আঙ্গুল দিয়েছেন। এর জন্য মানুষের নখ লাগে না, জানোয়ারের নখ লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে বোরকা, হাই 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 হাই, বোরকা নামে যা হইছে। তো এই জন্য আমি মাঝে মাঝে অনেক জায়গাতে বলি, গ্রামে ট্রামে গেলে বলি আর কি, এটা তো যেহেতু শহর এলাকা পৌরসভা, এই জন্য এখানে বললে কেমন দেখায়। গ্রামে আমি বলি আর কি, যদি এটা গ্রাম হইতো তাহলে বলতাম। আমি বলি মা থাক ভিক্ষা কুত্তা সামাল, আমনের ফর্দার দরকার নাই। ফর্দার নামে বাইসালি করি বললে বোরকা জিগা কিনছেন, ইগারে ফর্দা করান। কথা বলেন, আপনার ফর্দার কি নাই? কারণ আমনের ফর্দার যা স্টাইল, আমনে ফর্দারে হুরা বেজ্জত করে ছাড়ছেন। কারণ আমনে আগে খোলামেলা রাস্তায় চললে কেউ তাকাইতো না, এখন এমন স্টাইলের বোরকা বার করছেন, এখন আপনার দিকে সবাই চায়। এজন্য আমি কি বলি, থাক ভিক্ষা কুত্তা সামাল, মা আমনের ফর্দার দরকার নেই, বোন আপনার ফর্দার দরকার নেই, থাক আমনে আগের মতোই চলে। তবে ফর্দা নামে বোরকা জিগা কিনছিলেন, ইগারে একটু ফর্দা করেন। কথা বলেন ঠিক না বেঠিক? যেই মহিলা দুইটা কাজ করবে এই যুগের জন্য রাবিয়া বসরি। 1 নম্বর, যেই মহিলা অন্তত শরঈ পর্দা পুরোপুরি রক্ষা করবে। 2 নম্বর, 5 ওয়াক্ত নামাজ পড়বে। বাচ্চায় মুতি দিছে, নামাজ হড়ে না। বাচ্চা গর্ভে আছে, নামাজ হড়ে না। বাচ্চারে দুধ খাবাইয়ের, নামাজ হড়ে না। আসেনি অজুহাত? ওইখান দিয়ে আল্লাহর বহু বান্দি কাঁদতে কাঁদতে শেষ, আল্লাহ অজ্ঞা সন্তান দেন। আর হেতিরে দিছে কা? হেতি সন্তানের নামে, সন্তান পালনের নামে, মুতের নামে, দুধ খাওয়ানির নামে। হেতি নজ হড়ে না। কত বড় ডাকাই! আচ্ছা আমি জিজ্ঞাসা করি, আপনাদের মহিলাদের সন্তান বেশি হয় না হুজুরদের বিবিদের সন্তান বেশি হয়? সন্দেহ আছে নাকি? হ্যাঁ, কথা বলেন। হাসার জন্য বলি না। সন্তানাদি কি আপনাদের বিবিদের বেশি হয় না আলেম ওলামাদের বেশি হয়? এই নোয়াখালী ভিতরে এরকম আলেমের খবর আমার জানা আছে, আল্লাহ দিলে উনারে আল্লাহ ছেলে মেয়ে 21 জন দিছে, 3 জন মরার হরে 18 জন অনুজীবিত আছে।
এ নোয়াখালীতে এরকম আলেম আছে যে আলেমের সন্তান 14 জন, এখনো সবাই জীবিত আছে এক বিবি থেকে, বিবি দুইটা না, এক বিবি থেকে 14 জন। নাম করলে আন্দার ভাই কানাও চিনবো ওই আলেম রে, আমি বললাম না আর কি। এবং বহুত বড় ওয়াইজ, বহুত বড় বক্তা, ওই ফ্যামিলির সন্তান। তো সন্তান আপনাদের বেশি না সন্তান উনাদের বেশি? কই কোন আলেমের বিবি তো এই সন্তান লালন পালন, শ্বশুর শাশুড়ির খেদমত, স্বামীর খেদমত। আপনাদের বিবির তো স্বামীর খেদমতের খবর নাই, শ্বশুর শাশুড়ির খেদমতের খবর নাই, ফোলামাইয়া 1 ফিজ আর 2 ফিজ, এরপরও নামাজের খবর নাই। আর হুজুরদের বিবি 14টা পালে, 21টা পালে, 18টা পালে, শ্বশুর শাশুড়ির খেদমত, স্বামীর খেদমত, এরপরেও 5 ওয়াক্ত নামাজ ঠিক, সময় ফেলে তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে। এই জন্য হুজুরদের ঘরে অল্প বেতনে রহমত বেশি, আর আমনগো বউ কামায়, জামাইও কামায়, হিয়ারে কা 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 নাই 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 নাই, কারণ আল্লাহর রহমত নাই, নামাজ নাই। তো বেঠিক কোন কইছিলাম এতক্ষণ, ওরে কয় ঠিক, তার মানে এতক্ষণ বেঠিক কইছিলাম। কথা বুঝতেছেন আপনারা? দুটা জিনিস যেই মহিলার মধ্যে থাকবে, আমি বলবো তার মধ্যে হাজার দোষ, দোষের দিকে তাকাই না, দুটা গুণের দিকে তাকাও, দুটা গুণের দিকে তাকায় তাকে সার্টিফিকেট দাও, তুমি এই যুগের জন্য রাবিয়া বসরি। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ আছে, 2 নম্বর শরঈ পর্দা আছে। 2 নম্বর, যেই পুরুষের মধ্যে দুটা গুণ পাওয়া যাবে, আমি বলবো এই পুরুষটা এই যুগের জন্য অন্তত আব্দুল কাদের জিলানী। 1 নম্বর, যেই পুরুষের রোজগার হালাল, এখন আর মাতে না। 1 নম্বর, যেই পুরুষের কি হালাল? চুরি, ডাকাতি, মিথ্যা, প্রতারণা, ধোঁকাবাজি, সুদ, ঘুষ, টেবিলের নিচে বাম হাতে কামায় না। কথা বলেন? যা হবে 1 টাকা থেকে 100 টাকা হালাল পন্থায় রোজগার। যেই পুরুষের রোজগার হালাল আর যেই পুরুষ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে, আমি বলবো এই পুরুষটা অন্তত এই যুগের জন্য আব্দুল কাদের জিলানী। 3, এই যুবক বন্ধুরা আমার, যদি তোমার ভিতরে 2টা গুণ থাকে, আমি বলবো তুমি এই যুগের জন্য জুনায়েদ বাগদাদি, এই যুগের জন্য বাইজিদ বুস্তামি। 1 নম্বর, যেই যুবক নেশার ধারে কাছেও যাবে না, নেশার ধারে কাছেও যাবে না, নেশার ধারে কাছেও যাবে না। 2, 5 ওয়াক্ত নামাজ ছাড়বে না। যুবক যদি 2টা কাজ করে, বাবা যদি 2টা কাজ করে, মা যদি 2টা কাজ করে, বলেন এই সমাজে তাহলে অন্যায় কে করবে? পুরো সমাজটা ভালো হয়ে গেল তো আলহামদুলিল্লাহ। আমাদের প্রশাসন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কিছুটা হলেও তো আরাম পাবে। এই যুবক যুবতীদেরকে নিয়ে ফেরেশানি কম হবে। 14ই ফেব্রুয়ারি আসলে, বিভিন্ন দিবস আসলে পাহারাদারি কিছুটা হলেও কম করা লাগবে। 31st নাইটে অশ্লীলতা কম হবে, আল্লাহর রহমত নাজিল হবে, গজব থেকে জাতি হেফাজতে থাকবে। এই কথাটাই তো ওলামায়ে কেরাম বলতেছে, তো ভুল বুঝেন কেন? বাঁচাইতে চাইতেছে, বাঁচাইতে চাইতেছে। ইমাম তহাবী রহমতুল্লাহ আলাইহি বলছেন, ওলামায়ে কেরাম মুসলমানের দ্বীন ঈমান হেফাজতের জিম্মাদার। আল্লাহ পাক ওলামায়ে কেরামের উসিলায় মুসলমানের দ্বীন ঈমানকে হেফাজত করেন। কারণ মুসলমানের সমাজে কখনো অন্যায় অবিচার কোনো কিছু শুরু হলে ওলামায়ে কেরাম ওয়াজ, বয়ান, নসিহত, তাবলীগ ইত্যাদি মাধ্যমে উম্মতকে সতর্ক করেন। এতে উম্মত সতর্ক হয়ে যায়, গুনাহ ছেড়ে দেয়, দ্বীন ঈমান হেফাজত হয়। ভাই, অনেকগুলা ছাগল আছে, ছাগল, সাথে রাখাল নাই, বলেন এই ছাগলের বাচ্চাগুলির অবস্থা কি হবে? ওই বাগান থেকে একটা একটা করে সীতাবাঘ এসে ছাগলের বাচ্চা একটা একটা করে খাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তো রাখাল ছাড়া ছাগলের বাচ্চাগুলির যেই পরিণতি, ওলামায়ে কেরাম ছাড়া মুসলমানের দ্বীন ইসলামের সেই পরিণতি। তাবলীগ বলেন, মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, মুসলমানের যেই কোনো ধর্মীয় কাজ ওলামায়ে কেরামের নেতৃত্ব ছাড়া চলতে পারে না, যেমন ইঞ্জিন ছাড়া গাড়ি চলে না। মুসলমান ভাইয়েরা আমার, আরেকটা উদাহরণ দিই। মুরগি ছাড়া বাচ্চা যেমন, বলেন মুরগি ছাড়া বাচ্চা যেমন, আলেম ছাড়া মুসলমান তেমন। মুরগি আছে, মুরগির বাচ্চা আছে কতগুলা, কিন্তু সাথে মুরগি নেই। তো মুরগির বাচ্চার কি পরিণতি হবে? কতক্ষণ পরে একটারে সিলে খাইবো, একটারে কাকে খাইবো, একটারে বেজিয়ে খাইবো, একটারে গুলে খাইবো। কতক্ষণ পরে পরিণতি কি? পুরা 22 খালি। 22 বুঝেননি? মানে একটা মুরগি একসাথে বাচ্চা যা ডিম থেকে ফুটায় এগুলার একসাথে কি বলে? 22 বলে। কোনো এলাকায় সালিও বলে না, সালি বলেনি। তো কিছুক্ষণে কি পরিণতি হবে? মুরগির বাচ্চার সাথে যদি মুরগি না থাকে পুরা সালি খালি। ঠিক তেমনি ভাবে যদি মুসলমানের সমাজে ওলামায়ে কেরাম না থাকে, অথবা ওলামায়ে কেরাম আছে কিন্তু হক কথা জালেমদের ভয়ে বলে না, নীরব থাকে, তাহলে ওই মুসলমানকে তাগুত, বেঈমান, তাগুতের দালালেরা, শয়তানি চক্র একটা একটা করে বেঈমান বানায় ছাড়বে। মুসলমানের ঘরে মুসলমান থাকবে না, নাস্তিক তৈরি হবে।
এজন্য উলামায়ে কেরামের নসিহতগুলোকে যদি মূল্যায়ন করেন, কথাগুলোকে যদি আমলে নেন, আলেমদেরকে যদি দুশমন না ভাবেন, তো আপনার দুনিয়াও কামিয়াব হবে, আখিরাতও কামিয়াব হবে। ঠিক তবে ঠিক। আল্লাহ আমাদের সকলকে কামিয়াবির জিন্দেগি নসিব করেন। কথা বলতেছিলাম কি, ওই যে কথা বলতেছিলাম ওখান থেকে ভূমিকম্প না, তো কি হলো, যে প্লেট সরে যায়, প্লেট কি হয়ে যায়, সরে যায়। তো সরে যাওয়ার পরে কি হয়, আস্তে আস্তে খালি জায়গা দিয়া, ফাঁকা জায়গা দিয়া উপরের মাটি সহ সব নিচের দিকে তলায়া যায়, নামতে থাকে। এটার নাম হলো ভূমিকম্প। এটার নাম কি? আচ্ছা যাক, একটা ব্যাখ্যা আমরা অন্তত মোটামুটি পাইলাম, খারাপ না, মোটামুটি চলে। কিন্তু ইসলাম কি বলে? তাফসীর ইবনে কাসির হযরত কাবে আহবার রাহিমাহুল্লাহ তাআলা ওনার থেকে বর্ণনা পাওয়া যায়। ওনাকে কেউ একজন জিজ্ঞাসা করেছেন, এই বলেন তো আমাদের জমিনের নিচে কি আছে? আচ্ছা জমিনের নিচে কি আছে এই প্রশ্নটা একটু পরে আসে, আগে আসবে আমাদের মাটির গভীরতা কতটুকু? 2,80,090 কিলোমিটার। সুবহানাল্লাহ বলুন। 2,80,090 কিলোমিটার, এটা হলো নিচের দিকে শুধুমাত্র মাটির গভীরতা। এরপরে কি আছে? এরপরে আর বিজ্ঞানের গবেষণা চলে না। হযরত কাবে আহবার বলেন এই মাটির নিচে পানি আছে। এরপরে কি আছে? এরপরে ফাঁকা। তারপরে কি? আবার মাটি আছে। তো মাটির নিচে কি আছে? পানি আছে। আবার কি আছে? ফাঁকা। এরপরে কি? মাটি আছে। মাটির নিচে কি আছে? পানি আছে। পানির নিচে কি? আবার ফাঁকা। এইভাবে 7টা জমিন। এরপরে কি আছে? 7টা জমিনের নিচে বিশাল একটা পাথর আছে। ওই তোমাদের বিজ্ঞান বলে টেকটনিক প্লেট অথবা বলে শিলা, বাস তাফসীর তো এটা বলে পাথর। এক একটা জমিন যেই পরিমাণ মোটা, 7টা জমিন যেই পরিমাণ মোটা, ঠিক এই পরিমাণ বিশাল চওড়া এবং মোটা একটা পাথর রব্বুল আলামিন জমিনের নিচে দিয়ে দিয়েছেন। প্রশ্ন করা হলো, আচ্ছা পাথরের নিচে কি আছে? পাথরের নিচে একজন ফেরেশতা আছে। ফেরেশতার নিচে কি আছে? ফেরেশতার নিচে বিশাল একটা মাছ আছে। কি আছে? মাছের নিচে কি আছে? মাছের নিচে আছে অন্ধকার আর বাতাস। এরপরে কি আছে? এরপরে ওয়ানকাতা আল ইলমু ওয়া মা তাহতা সারা লাহু মা ফিস সামাওয়াত ওয়া মা ফিল আরজ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতা সারা। তারপরে কি আছে? এটা শুধু একমাত্র আল্লাহ জানেন, ওয়ালা ইয়ালামুহু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। দুনিয়ার মানুষের ইলম এ পর্যন্তই শেষ, নবী রাসূলের ইলম এ পর্যন্ত শেষ। তুমি মহাবিশ্ব নিয়া, মহাবিজ্ঞান নিয়া, মহাকুদরত নিয়া, গোটা কায়নাত নিয়া যা কিছু গবেষণা করবা, যা কিছু লিখবা, যা কিছু বলবা, যা কিছু পড়বা, যা কিছু পড়াইবা, যত তথ্য আর তত্ত্ব তুমি আবিষ্কার করবা, সব কিছুর ব্যাপারে আল্লাহ কি বলেন? ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। এটা আমার জ্ঞানের মহাসাগরের মাত্র এক ফোঁটা। আর আমি হলাম মহাসাগরের মালিক, জ্ঞান এবং কুদরতের মহাসাগরের মালিক। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, দেখেন আল্লাহ রব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ রব্বুল আলামিন যেটা বুঝাইতে চাইছেন, গোটা পৃথিবীতে আমি যত মাখলুকাত তৈরি করেছি, সমস্ত মাখলুকার যত মেধা, এই সব মেধা আমি মানুষকে দিয়েছি। গোটা পৃথিবীতে যত মানুষের মেধা, সব মানুষের মেধা সমপরিমাণ এক একজন নবী রাসূলকে দিয়েছি। আর সমস্ত নবী রাসূলের যত মেধা, সমপরিমাণ মেধা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা দান করেছি। তিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী। আর উনার ব্যাপারে আল্লাহ বলেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আপনারা যা দিছি এটা তো মাত্র আমার জ্ঞানের মহাভান্ডারের এক ফোঁটা। মুসলমান ভাইয়েরা আমার, নিচে কি পাওয়া যায়? মাছ পাওয়া যায়। তাফসীর ইবনে কাসির বলে মাছটা কত বড়? গোটা পিঠের উপরে 7টা জমিনকে ধরে রেখে লেজার মাথাটাকে এভাবে বাঁকা করে উপরের দিকে উঠাই আল্লাহর আরশ পর্যন্ত ঝুলিয়ে রাখছে। সহিহ বুখারীর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে 3টা প্রশ্ন করছেন। 1 নাম্বার, মা আউয়ালু আশরাতিস সাআ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের প্রথম আলামত কি? 2 নাম্বার, মা আউয়ালু তুআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাহ, জান্নাতীদের প্রথম খাবার কি? 3 নম্বর, ওয়ামা বালুল ওয়ালাদ ইয়ানজিউ ইলা আবিহি আও ইলা উম্মিহি, সন্তান কখনো মায়ের মতো হয়, সন্তান কখনো বাবার মতো হয়, কারণ কি? কেন? যেই লোক 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে, ফাইন্নাহু নাবিয়্যুন সাদিকুন, নিঃসন্দেহে তিনি নবী, এটা নবী ছাড়া কেউ উত্তর দিতে পারবে না। যাই হোক, 3টা প্রশ্নের উত্তর আমার এখানে দেওয়ার দরকার না, আমার একটা দরকার। নবীজি বললেন আউয়ালু তুআমিন ওয়া আম্মা আউয়ালু তুআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাহ ফাজিয়াদাতু কাবিদিল হুত। আল্লাহ মানুষকে সর্বপ্রথম জান্নাতে, এই কোটি কোটি জান্নাতি মানুষকে পেট ভরাইয়া প্রথম বেলা যেই খাবারটা দিবেন, ওই খাবারটা হলো মাছের কলিজা। একটা মাছের, গোটা মাছ না, মাছের ফেডি না, মাছের ফিট না, মাছের লেজ না, মাছের মাথা না, আচ্ছা কলিজা কতটুকু হয়? ওই মাছের কলিজা এত বড়, যেই কলিজা দিয়ে সব মানুষকে পেট ভরাইয়া খাওয়াবেন। তো মাছটা কত বড়? হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ফাতহুল বারির মধ্যে লিখেছেন, আল্লাহ জান্নাতে প্রথম বেলা মাছের কলিজা কেন খাওয়াবেন?
মাছের কলিজা খাওয়াবেন এই জন্য এই মাছ সেই মাছ যেই মাছের পিঠের উপরে গোটা দুনিয়ার অস্তিত্ব ছিল। আল্লাহ প্রথম বেলা মাছের কলিজা খাওয়াইয়া বলবেন, দেখছো নি, এ তোমাদের গোটা দুনিয়ার ধন সম্পদ যা আছে সব কিছুর গোড়া হইল মাছেটা, আর মাছেটা মাত্র তোমাদের এক বেলার খাবার হইছে। তার মানে গোটা দুনিয়ার যত দৌলত, যত সম্পদ, যত কিছু, যত অর্থকড়ি, যত ডলার, যত দিনার, যত দেরহাম, যত স্বর্ণ মুদ্রা সব মিলে জান্নাতের কয় বেলার খাবার? তো অনন্ত অসীমকাল যে খাইবা, কোত্থেকে খাইবা? আমার খাজানা থেকে খাইবা। আর আমার খাজানার অবস্থা কি? তোমাদের দুনিয়া তো শেষ। ওয়াল ইশারাতু ইলা যালিকা নাফাজিদ দুনিয়া। মাছের কলিজা খাওয়াইয়া বুঝাইলাম মাস শেষ। মাস শেষ মানে পৃথিবীর অস্তিত্ব শেষ। এই পৃথিবীর আর অস্তিত্ব কখনো হবে না। কিন্তু আমি আল্লাহ অনন্ত অসীমকাল যে তোমাদেরকে জান্নাতে খাওয়াবো, ওটার পরিণতি কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কথা নকল করেন। রব্বুল আলামিন বলেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া রাতবাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া যুকুরাকুম ওয়া ইনাসাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন সুম্মা ইয়াসআলু কুল্লু ইনসানিন মা বালাগা উমনিয়াতাহু। তোমাদের প্রত্যেক জিন, প্রত্যেক ইনসান, প্রত্যেক মানব, প্রত্যেক দানব, জিন্দা মুর্দা, নারী পুরুষ, জওয়ান বুড়া সবাই যদি একটা মাঠে একত্রিত হয় আর সবাই যদি আমার কাছে তার নিজ নিজ ইচ্ছা মতো যদি চাইতে থাকে, আর আমি যদি প্রত্যেককে যদি তার চাওয়া অনুযায়ী যদি দিয়া দিই, ও আতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু, যে যা চাইলো তাকে সব দিলাম, অনন্ত অসীমকাল পর্যন্ত দিতে থাকলাম, মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ, আমার মহা রাজত্ব থেকে তো একটুও কমে না। কমে কতটুকু? ইল্লা মিসলামা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি ফালিয়ানজুর বিমা ইয়ারজি। মহাসমুদ্রে আঙ্গুল রাখো, আঙ্গুল উপরের দিকে তোলো, দেখো আঙ্গুলের মাথায় কতটুকু পানি। এটা হলো কমলো, আর বাকি সাগরে যা রইলো সব বাকি থাকলো। সারা জীবন খাওয়াবো, সারা জীবন খাইবা, কখনো শেষ হবে না। দুনিয়াতে খাইলে শেষ, দিলে শেষ, খরচ করলে শেষ। জান্নাতে খাইলে, দিলে, খরচ করলে কখনো শেষ হয় না, হতে পারে না। আচ্ছা আমি আপনাকে বলি, এখান থেকে একটা খাল আছে না আমাদের মাদ্রাসার সামনে, খালের থেকে এই কাফে করে, আচ্ছা কাফেটা তো ছোট, জগ নিয়ে যাবেন মাদ্রাসা থেকে, এক জগ পানি তুলবেন, দেখেন তো খালটা কি পরিমাণ শুকিয়ে যায়। আচ্ছা তাহলে মেঘনা নদীর যাবেন, 330 কিলোমিটার আমাদের মেঘনা নদী লম্বা। যদি আপনি মেঘনা নদী এখান দিয়ে যান সুবর্ণচর দিয়ে, তাহলে এই পার থেকে ওই পার পর্যন্ত মেঘনা নদী 17 কিলোমিটার। আর যদি আপনি ভোলা যান লক্ষ্মীপুর দিয়া, তাহলে মেঘনা নদী এপার থেকে ওই পার পর্যন্ত 21 কিলোমিটার। আচ্ছা বলেন, এই মেঘনা নদী থেকে যদি এক জগ পানি লন, নিশ্চয়ই তো পানি শুকিয়ে যাবে। ওহো, তাহলে ইরাকের ফোরাত নদীতে যান, 2800 কিলোমিটার লম্বা, এক জগ পানি উঠান তো দেখি কি পরিমাণ শুকায়। আচ্ছা ব্রাজিলে চলে যান, আমাজন নদী 4400 কিলোমিটার, 6400 কিলোমিটার লম্বা, এক জগ পানি তোলেন কি পরিমাণ কমলো। আচ্ছা চলে যান মিশরের নীল নদী 6650 কিলোমিটার লম্বা, নেন তো এক জগ পানি কি পরিমাণ কমলো। চলে যান বঙ্গোপসাগর 21 লক্ষ বর্গ কিলোমিটার আয়তন, 4.5 কিলোমিটার গভীরতা, এক জগ পানি তোলেন কতটুকু কমলো। চলে যান আন্দামান সাগর 8 লক্ষ বর্গ কিলোমিটার আয়তন, 4 কিলোমিটার গভীরতা, দেখেন তো কতটুকু পানি কমলো। আচ্ছা সব বাদ দেন, চলে যান প্রশান্ত মহাসাগর 16 কোটি 60 লক্ষ বর্গ কিলোমিটার আয়তন, 11 কিলোমিটার গভীরতা, এক যত্ন এখানে যত মানুষ আছেন এটাও বাদ দিলাম, গোটা বাংলাদেশের 17 কোটি মানুষ সবাই দুগা দুগা জগ লই যাবেন, ব্যাগে 2 জগ করে হানি আনবেন, কি পরিমাণ করবে। এই কথা কয় না, কথা বলেন না কেন? এটা যদি বুঝেন, এখন আমার মালিক কি বলেন? মালিক বলেন মহাসমুদ্রে আঙ্গুল ডুবা, বেটা আঙ্গুল উপরের দিকে তোল, দেখতো তোর আঙ্গুলের মাথায় কতটুকু পানি। আমি যদি কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরেও অনন্ত অসীমকাল সবাইকে যদি দিতে থাকি, আমার মহাসমুদ্র থেকে এই পরিমাণ কমে। এমন দেওয়ার মালিক কে? বলেন দেওয়ার মালিক কে? আচ্ছা তো কথা বলতেছিলাম, আচ্ছা বলেন মাছটাকে কিয়ামত পর্যন্ত জীবিত রাখবেন কে? জমিনের নিচে মাছ আছে। এখন সমস্যাটা কি? রব্বুল আলামিন যখন পৃথিবীকে বানাইয়া যখন মাছের পিঠের উপর তুলে দিলেন, মাছ তো দৌড়াদৌড়ি শুরু করছে। আমার কাছে মনে হয় কই মাছ খড়খড়াইতে শুরু করছে। এখন মাছ যখন দৌড়ে, তো মাছের পিঠের উপর জমিনও দৌড়ে। বলেন চেয়ার, বিল্ডিং, বাড়ি ঘর কিছু থাকবে না, সব পড়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বানায়া দিলেন পাথর, পাহাড়, বিশাল বিশাল পাহাড় বানায়া দিলেন। আমি এক কিতাবে পাইছি পৃথিবীতে উল্লেখযোগ্য পাহাড়ের সংখ্যা 6300। বিশাল বিশাল পাহাড়গুলো বানায়া দিলেন। তুর পাহাড় 7000 ফুট উচ্চতা, আমাদের বাংলাদেশের বিজয় তাজিংডং 2800 ফুট উচ্চতা। ওই যে আপনার কি আছে না, ওই যে গারে সোর, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পথে রাত্রে লুকাইছিলেন, 2800 ফুট উচ্চতা। এরপরে জাবালে নূর, যেখানে আপনার কোরআন নাজিল হয়েছে, কতটুকু উচ্চতা? 2500 ফুট উচ্চতা। তুর পাহাড় 7000 ফুট উচ্চতা। হিমালয় পাহাড় 29,000 ফুট উচ্চতা। এরকম বিশাল বিশাল পাহাড় পৃথিবীতে রব্বুল আলামিন 6300 বানায়া দিয়েছেন। তো পাহাড়ের ওয়েটে মাছের নড়াচড়া বন্ধ হয়েছে।
কিন্তু একবারেও বন্ধ করে নাই, একটু নড়াচড়া বন্ধ হয়েছে, আগের থেকে কমছে। ঘটনা কি? নড়াচড়া বন্ধ হয়েছে ঠিক, কিন্তু সে চিরজীবনের জন্য বন্ধ করে নাই। মাঝে মাঝে মনে ছেলে একটু খরখরাইয়া উঠে। তো খরখরাইয়া উঠলে উপরে জমিনটা নড়াচড়া উঠে, যেই পরিমাণ নড়াচড়া উঠে এই পরিমাণ ভূমিকম্প হয়, এই পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়। তাহলে কুদরতের চাবি কার হাতে? তো বাঁচার উপায় কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুনাহ করবা, আমি মাসিকার লেজের ভিতরে কামড়াই দেবো, হিগা খরখরাইবে, কিচ্ছু করুন লাগবে না। তো করে মারিবাল্লাই AK-47 ব্যবহার করতেন না, বোমা লাগাইতেন না, তো করে মারিবাল্লাই মেশিন গান ফিট করতেন না, শুধু মাসিকার লেজের ভিতরে গুতাই দিব, তুই একটু নড়া দে, নড়া দিছে সব তলাই যাবে। কেয়ামত যত আসতে থাকবে, কেয়ামত যত ঘনাইতে থাকবে, তত ভূমিকম্প বাড়তে থাকবে, পৃথিবীর আয়তন কমতে থাকবে। তখন পৃথিবী কেবলমাত্র সিরিয়া, মক্কা, মদিনা সহ এই আশপাশ নিয়ে এলাকাটা থাকবে। ওয়াহুনাকা তাকুমুস সাআ, এখানে কিয়ামত কায়েম হবে। পৃথিবীর অস্তিত্ব আস্তে আস্তে ধ্বংস হবে ভূমিকম্পের কারণে। নবীজি বলছেন, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, আগুন বাতাস, লাল বাতাস, গরম বাতাস, ওয়াখাসফান ওয়ামাসখান ওয়াকাজফা, পাথরের বৃষ্টি, চেহারা বিকৃতি, হাতফা থাকবে মানুষের মতো, চেহারা হবে বান্দরের মতো। এই শুনেন, কোরআনে কারীম প্রমাণ করে, কোরআনে কারীম পৃথিবীতে মানুষ বানর থেকে আসে নাই, বরং মানুষের ভিতরে একদল মানুষ সীমা ছাড়া আল্লাহর নাফরমানির কারণে আল্লাহ তাদেরকে বানর বানায়া দিছেন। একদলকে শুকর বানাইছেন, একদলকে বানর বানাইছেন। দাউদ আলাইহিস সালামের উম্মত ছিল তারা। বুড়াগুলারে বানাইছেন শুকর, যুবকগুলারে বানাইছেন বানর। 3 দিন পর্যন্ত ছিল, এরপরে তারা ধ্বংস হয়ে গেছে। ঠিক নবীজি বলছেন, কিয়ামতের আগে যদি সীমা লঙ্ঘন যদি বেড়ে যায়, পাপাচার যদি বেড়ে যায়, তো আমি কি করব? আমি এইভাবে চেহারা বিকৃত করে দিব। হাত পা তো থাকবে হাত মানুষের মতো, কিন্তু চেহারা হবে বানরের মতো, কুকুরের মতো, শুকরের মতো। কথা বলেন ঠিক না ঠিক? অন্য হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে একদল মানুষ ইয়াশরাবুনাল খামরা, মদ পান করবে, কিন্তু ওয়ায়ুসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মদের নাম পাল্টা লাবে। মদের নাম হবে বাবা, নেশার নাম হবে গাঁজা, নেশার নাম হবে ইয়াবা, নেশার নাম হবে কি ফেন্সিডিল, ইত্যাদি ইত্যাদি নাম দিয়া পরিবর্তন করে ফেলবে। এরপরে কি করবে? ইউজাফু আলা রুউসিহিম বিল মাআজিফিল কায়নাত, তাদের কানের কাছে বাদ্যযন্ত্র বাজবে। কি বলছে? তাদের কানের কাছে কি বাজবে বলেন না? বাদ্যযন্ত্র বাজবে। আমি বসে বসে চিন্তা করলাম, কানের কাছে বাদ্যযন্ত্র কেমনে বাজে? খুঁজি পাইলাম, ও ইয়ারফোন লাগাইছে যে। কথা কয় আসেনি? হাইরি, সব মজনু স্টাইলে কানে ভিতরে ঝুলে ঝুলে চলতে আছে। টাকে হরন দেয়, বাসে হরন দেয়, ট্রেনে হরন দেয়, খবর নাই। আজ থেকে 6-7 বছর আগে ঢাকার খিলগাঁও তিলপাপাড়া, খিলগাঁওর পরে না তিলপাপাড়া, ওখান থেকে ট্রেনে এরকম এক যুবকের কানে ভিতরে লতা দিয়ে কিনতে আছে। ও ট্রেন যে হুইসেল দিতে আছে খবর নেই। আর ট্রেন কি বাসের মতো নিছে, জায়গায় জায়গায় ব্রেক ধরি খাড়াইব। হেতার লাশেরই কিন্তু শেষায় নিতে নিতে বিমানবন্দর পর্যন্ত নিছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আচ্ছা, আমার কাছে একটা জিনিস অবাক লাগে, রাস্তা পার হইতে বুড়াদের জন্য সুবিধা না যুবকের জন্য সুবিধা? বুড়ারা রাস্তা পার হইতে বিপদ না, ঠ্যাং কাফে, আত কাফে, ফা কাফে। আল্লাহর কি রহমত, এ পর্যন্ত একটা বুড়ার কথা শুনলাম না কোনোদিন বাসের তলে হরি মরছে। কিন্তু যেই যুবক হুট করি হাত করি বাড়িতে হরে, সেই যুবক বাসের নিচে হরে, ট্রেনের নিচে হরে, ট্রাকের নিচে হরে। তাও হরে কি একলানি, ফ্যান সার্কেল 3 গা সহ একসাথে হুন্ডা সহ হরে। কারণ কি? ওই কানে ভিতরে হেঁটে, কানে ভিতরে কি কথা বলেন না, যার কারণে ফিসে দিক কি আসতেছে, নাকি ইসরাফিলি সিংহাই ফু দিতে আছে, হেতার কোনো খবর না। হারা দুনিয়াত কিয়ামতে যেতে কইতে ইত্তর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াকসিবু বিহিমুল আরজা ওয়া ইয়াজআলু মিনহুম কিরাদাতা ওয়া খানাজিরা। এদেরকে আল্লাহ কি করবেন? জমিনে তলায়া দিবেন, ধসায়া দিবেন। এদেরকে আল্লাহ বানর আর শুকর বানায়া দিবেন। এরপরে ওয়াজালজালাতান, জমিন তলায়া যাবে, ওয়াজালজালাতান, ভূমিকম্প সৃষ্টি হবে। এতটুকু কই যদি সারি দিত আল্লাহর নবী, তাহলে তো সাহিত্য কয় না, এখনো শেষ হয় না। ওয়া আয়াতিন, আরো বহু বহু আযাব গজব দেখা দিবে। তাতাবাউ, লাগাতার চলতে থাকবে। কেমন? ওই যে কানিজামিন বালিন কুতি আসিল কুহু ফাতাতাবা, যখন সুতা কেটে দিলে দানাগুলো ঝরে যায়, ঠিক তেমনি ভাবে আযাব গজব এভাবে আসতে থাকবে। তো কথা এটাই বলতেছিলাম,
মুসিবত আসে কেন? গুনার কারণে। দূর হবে কেমনে? ইস্তেগফারের মাধ্যমে। আল্লাহ আমাদের সকলকে সময় বেশি নাই, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। সেই সময় আসার আগে তওবা ইস্তেগফার করে আল্লাহর রাস্তায় ফিরে আসার তৌফিক দান করুন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।